তপস্যাকালের পঞ্চম সপ্তাহ সোমবার। প্রথম পাঠ প্রবক্তা দানিয়েলের গ্রন্থ, সম্পূর্ণ পাঠ ১৩ অধ্যায়, পদ সংখ্যা ১ থেকে ৯, ১৫ থেকে ১৭, ১৯ থেকে ৩০ এবং ৩৩ থেকে ৬২। ঐশ্য প্রেরণায় অনুপ্রাণিত হয়ে তরুণ দানিয়েল সুজান্নাকে নির্দোষ বলে প্রমাণ করলেন। জোয়াকিম নামে এক ব্যক্তি ব্যাবিলনে বাস করতেন। তিনি হিলকিয়ার মেয়ে সুজান্নাকে বিয়ে করেছিলেন। সুজান্না ছিলেন পরমা সুন্দরী, ভগবৎ ভীরু এক নারী। তার বাবা মা ছিলেন ধর্মনিষ্ঠ মানুষ। তারা নিজেদের মেয়েকে মসির শিক্ষার আদর্শে গড়ে তুলেছিলেন। জোয়াকিম খুবই ধনী লোক ছিলেন। তার বাড়ির পাশে তার একটি চমৎকার বাগান ছিল। বহু ইহুদি তার কাছে আসা যাওয়া করত, কেননা তিনিই ছিলেন তাদের সবার মধ্যে সবচেয়ে গণ্যমান্য ব্যক্তি। সেই বছরে জনসাধারণের মধ্য থেকে বিচারক রূপে মনোনীত করা হলো দুজন প্রবীণকে। এদেরই সম্বন্ধে প্রভু বলেছেন, অধর্মের জন্ম ব্যাবিলনেই। সেই কজন প্রবীণেরই কাজের ফলে, যারা ছিল বিচারক, যাদের কিনা জনগণকে সুপথে চালিত করারই কথা। এই দুজন প্রবীণ জোয়াকিমের বাড়িতে প্রায় আসতেন। যাদের মামলা মোকদ্দমা থাকত, তারা সেখানেই এসে তাদের সঙ্গে দেখা করত। দুপুর বেলায় সকলে চলে যাবার পর সুজান্নার স্বামীর বাগানে একটু বেড়াতে আসতেন। দিনের পর দিন সেই দুজন প্রবীণ লক্ষ্য করতেন সুজান্না সেখানে আসছেন, সেখানে বেড়াচ্ছেন। ক্রমে তাঁর জন্যে লালায়িত হয়ে উঠলেন তাঁরা। জ্ঞানহারা হয়ে স্বর্গের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিলেন তাঁরা। ভুলে গেলেন ন্যায় নীতির কথা। তারা তো উপযুক্ত দিনটির অপেক্ষায় রয়েছেন। একদিন হলো কি, সুজান্না শুধু দুজন দাসীকে সঙ্গে নিয়ে তার অভ্যাস মতো বাগানে এলেন। দিনটা বেশ গরম থাকায় তার সেখানে স্নান করার ইচ্ছা হলো। বাগানে তখন অন্য কেউই ছিল না, শুধু সেই দুজন প্রবীণ ছাড়া। তারা লুকিয়েই তো ছিলেন, চুপি চুপি তাকে লক্ষ্য করছিলেন। সুজান্না তার দাসীদের বললেন, তোমরা খানিকটা তেল আর আতর নিয়ে এসো তো, আর বাগানের দরজাটা বন্ধ করে দাও, যাতে আমি স্নান করতে পারি। দাসীরা বাইরে যেতেই দুজন প্রবীণ উঠে দাঁড়ালেন আর সুজান্নার কাছে ছুটে এসে বললেন, ওই দেখো, বাগানের দরজাটা এখন বন্ধ। কেউই আমাদের দেখতে পাচ্ছে না। আমরা তোমাকে পেতে চাই। রাজি হও তুমি, আমাদের কাছে ধরা দাও। নইলে আমরা কিন্তু তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবো যে তোমার সঙ্গে একজন যুবক ছিল, আর তাই তো তুমি ওই দাসীদের সরিয়ে দেবার জন্যে বাইরে পাঠিয়ে দিয়েছিলে। সুজান্না একটা কাতর দীর্ঘশ্বাস ফেলে বললেন, সংকট এখন আমাকে ঘিরেই ধরেছে। অমন কাজ যদি করি আমাকে তো মরতেই হবে, আর যদি না করি আপনাদের হাত থেকে আমার তো রেহাই নেই। তবে প্রভুর চোখে যা পাপ কাজ তা করার চেয়ে আমার পক্ষে বরং অমনটি না করে আপনাদের হাতে পড়াটাই বাঞ্ছনীয়। এবার সুজান্না জোর গলায় চিৎকার করে উঠলেন। তখন দুজন প্রবীণও তার নামে দোষ দিয়ে চিৎকার করতে লাগলেন। তাদের একজন ছুটে গিয়ে বাগানের দরজাটা খুলে দিলেন। বাগানে ওই সব চিৎকার শুনে বাড়ির লোকেরা তখন সুজান্নার কি হয়েছে তা জানবার জন্যে পাশের দরজা দিয়ে বাগানে দৌড়ে এলো। যখন দুজন প্রবীণ তাদের সেই গল্পটা শোনালেন, তখন চাকর বাকর সকলেই খুবই অপ্রস্তুত হয়ে পড়ল। কেননা সুজান্নার নামে এর আগে কেউ কখনো এ ধরনের কথা বলেনি। পরের দিন তার স্বামী জোয়াকিমের বাড়িতে যখন সবাই এসে জড়ো হয়েছে, সেই সময় সেই দুজন প্রবীণ সেখানে এসে হাজির হলেন। তখন এই বদ মতলব তাদের পেয়ে বসেছে। তারা সুজান্নার মৃত্যু ঘটাবেনি। উপস্থিত সকলের সামনে তারা বললেন, হিলকিয়ার মেয়ে জোয়াকিমের স্ত্রী সুজান্নাকে এখানে ডেকে পাঠাও। সঙ্গে সঙ্গে তারা তাকে ডাকতে গেল। তখন সুজান্না এলেন, আর তার সঙ্গে এলেন তার বাবা মা, তার ছেলে মেয়ে ও তার যত আত্মীয় স্বজন, তার আপনজনেরা এবং তাকে যারা দেখছিল তারা সবাই তখন কাঁদছে। এবার ওই দুজন প্রবীণ সকলের মাঝখানে উঠে দাঁড়িয়ে
তার মাথার ওপর একবার হাত রাখলেন। কাঁদতে কাঁদতে তিনি স্বর্গের দিকে চোখ তুলে তাকালেন, কেননা তার অন্তরে ছিল প্রভুর প্রতি গভীর বিশ্বাস। ওই দুজন প্রবীণ তখন বললেন, আমরা একা বাগানে হেঁটে বেড়াচ্ছিলাম, এমন সময় এই মেয়েটি দুজন দাসীর সঙ্গে ভেতরে এলো। বাগানের দরজাটা বন্ধ করার পর এই মেয়েটি দাসীদের বাইরে যেতে বলল। একটি যুবক যে কিনা লুকিয়েছিল সে তখন এর কাছে এলো, এর সঙ্গে শুলো। আমরা বাগানের যে কোণে দাঁড়িয়েছিলাম সেখান থেকে ওই অন্যায় কাণ্ড দেখে আমরা তাদের দিকে ছুটে গেলাম। মিলিত অবস্থাতেই দেখতে পেলাম তাদের, কিন্তু ওই লোকটাকে ধরে রাখতে পারলাম না, কেননা আমাদের চেয়ে ওর গায়ের জোর বেশি ছিল। বাগানের দরজাটা খুলে সে তখন পালিয়ে গেল। তবে আমরা এই মেয়েটিকে ধরে ফেললাম। একে জিজ্ঞেস করলাম কে ওই যুবক, এ কিন্তু কিছুতেই তা বলতে চাইল না। আমরা ওই সব কিছুর সাক্ষী। তারা জাতির প্রবীণ আর বিচারক বলে সভার লোকেরা তাদের কথা বিশ্বাস করল, তাই সুজান্নাকে তারা মৃত্যুদণ্ডে দণ্ডিত করল। তখন সুজান্না জোর গলায় বলে উঠলেন, ওগো শাশ্বত ঈশ্বর, গোপন সব কিছু তোমার তো জানাই থাকে। যা কিছু ঘটবে তুমি তো আগে থেকেই তার সবই জানো। ওরা যে আমার বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিয়েছে, তোমার তো সে কথাও অজানা নেই। এখন আমার বিরুদ্ধে ওরা শয়তানি করে যেসব সাজানো অভিযোগ এনেছে, তেমন কোনো কিছু না করেও আমাকে কিনা মরতে হবে। প্রভু তার কণ্ঠের এই ডাক শুনতে পেলেন। সুজান্নাকে মেরে ফেলবার জন্যে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় ঈশ্বর দানিয়েল নামে বেশ তরুণ একজনের পবিত্র অন্তর উদ্বুদ্ধ করে তুললেন। দানিয়েল জোর গলায় বলে উঠলেন, এই নারীর রক্তপাতের ব্যাপারে আমি কিন্তু দায়ী থাকছি না। সকলে তখন তার দিকে ফিরে তাকে জিজ্ঞেস করল, এ কি কথা বলছো তুমি? তাদের মাঝখানে দাঁড়িয়ে তিনি উত্তর দিলেন, ইসরায়েলের মানুষেরা, আপনারা কি এতই নির্বোধ? আপনারা কিনা কোনো রকম তদন্ত না করে আসল ব্যাপারটা কি ঘটেছে তা জেনে না নিয়েই ইসরায়েলের একটি মেয়েকে দণ্ডিত করলেন। এখন আপনারা বরং বিচার সভায় ফিরে যান, কেননা ওরা তার বিরুদ্ধে যে সাক্ষী দিয়েছেন তা মিথ্যে। তখন সকলে দেরি না করেই ফিরে গেল। সেখানে অন্যান্য প্রবীণেরা দানিয়েলকে বললেন, এসো, আমাদের মধ্যে বসে তুমি এবার তোমার বক্তব্য আমাদের কাছে খুলে বলো, কেননা ঈশ্বর তোমাকে দিয়েছেন প্রবীণের বুদ্ধি বিচার। তখন দানিয়েল তাদের বললেন, ওদের দুজনকে একেবারে আলাদা করে রাখুন, আমি ওদের জেরা করব। তাই তাদের আলাদা করে রাখা হলো। দানিয়েল এবার তাদের একজনকে ডেকে আনিয়ে বললেন, অনর্থ করে করেই তো বুড়ো হয়ে গেলেন আপনি, আর এখন বিগত দিনের সমস্ত পাপ তো আপনার সামনেই এসে দাঁড়িয়ে আছে। বারবার অন্যায়ভাবে বিচার করে আপনি তো কত নির্দোষকে দণ্ডিত করেছেন, আর কত অপরাধীকে বেকসুর খালাস করে দিয়েছেন। অথচ প্রভু বলেছেন, কখনো নির্দোষ ও ধার্মিক মানুষের প্রাণ নেবে না। বেশ, আপনি যদি এই নারীকে সত্যি সত্যিই দেখে থাকেন, তাহলে বলুন তো, কোন গাছের তলায় আপনি ওদের অমন ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পেয়েছিলেন? তিনি উত্তর দিলেন, একটা বাবলা গাছেরই তলায়। দানিয়েল তাকে বললেন, বাহ, ঠিক কথাই বলেছেন আপনি। আপনার এই মিথ্যে কথা আপনার মাথায় বাজ হানবে, কেননা ঈশ্বরের দূত আপনাকে ফিরে দু টুকরো করে ফেলবেন। তিনি তো এরই মধ্যে তা করার আদেশ পেয়েও গেছেন। তাকে বিদায় দিয়ে এবার তিনি দ্বিতীয় জনকে আনবার আদেশ দিলেন। একে তিনি বললেন, এই যে কানানের বংশবীজ, আপনি তো জুদা বংশের কেউই নন। রূপের মোহে ভুলেছেন আপনি, কামনায় আপনার মনটা বিকৃত হয়েছে। আপনারা তো ইসরায়েল দেশের মেয়েদের সঙ্গে ওই রকম ব্যবহারই করে এসেছেন, আর ওরাও তো ভয় পেয়ে আপনাদের অমন ঘনিষ্ঠতা মেনে নিয়েছে। কিন্তু জুদেয়ার এই যে মেয়েটি, এ আপনাদের নষ্টামি মেনে নিতে পারেনি। এবার বলুন তো, কোন গাছের তলায় আপনি ওদের অমন ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছিলেন? তিনি উত্তর দিলেন, একটা ওক গাছেরই তলায়। দানিয়েল তাকে বললেন, বাহ, আপনিও তো ঠিক কথাই বলেছেন। আপনার এই মিথ্যে কথা আপনার মাথায় বাজ হানবে, কেননা
ঈশ্বরের দূত আপনাকে কেটে দু টুকরো করে ফেলবার জন্যে এখন খড়গ হাতে নিয়ে দাঁড়িয়েই আছেন। আপনাদের দুজনকে শেষ করে দেবেন তিনি। তখন সভার সমস্ত লোক চিৎকারে ফেটে পড়ল এবং তারা ঈশ্বরের বন্দনা করতে লাগল। তার উপর আস্থা রাখে যারা, তিনি তো তাদের রক্ষাই করে থাকেন। তারা তখন ওই দুই প্রবীণের বিরুদ্ধে গেল। তারা যে মিথ্যে সাক্ষী দিয়েছিল, দানিয়েল তো তাদের নিজেদের কথা থেকেই তা প্রমাণ করে দিয়েছিলেন। শয়তানি করে তারা প্রতিবেশীকে যে দণ্ড দেবার মতলব করছিলেন, মোশির বিধান অনুসারে তাদেরই সেই দণ্ডে দণ্ডিত করা হলো। লোকেরা তখন তাদের হত্যা করল। এইভাবে সেদিন একটি নির্দোষ প্রাণ রক্ষা পেল। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। প্রভু, অন্ধকারে ভয় কি আমার, তুমি তো আছো পাশে। ভগবান আমার রাখাল, আমার কিসের অভাব। সবুজ তৃণভূমিতে তিনি আমাকে শুইয়ে রাখেন, আমাকে চড়িয়ে নিয়ে যান শান্ত জলের তীরে, সঞ্জীবিত করেন আমার প্রাণ। ধুয়ো। প্রভু, অন্ধকারে ভয় কি আমার, তুমি তো আছো পাশে। নিজের নামের গৌরব প্রকাশ করতে তিনি আমায় ধর্মপথেই চালিত করেন। ছায়াচ্ছন্ন গিরিসংকট পার হতে গিয়েও কোনো অমঙ্গলের ভয় করি না আমি। ওগো, তুমি যে সারাক্ষণ আমার সঙ্গেই রয়েছ। তোমার যষ্টি, তোমার পাঁচনি, এই তো আমার ভরসা। ধুয়ো। প্রভু, অন্ধকারে ভয় কি আমার, তুমি তো আছো পাশে। ওগো, আমার জন্যে তুমি সাজাও অন্নভোজ আমার শত্রুদের চোখের সামনে। আমার মাথায় মাখিয়ে দাও সুবাসিত তেল, আমার পান পাত্র হয় উচ্ছ্বলিত। ধুয়ো। প্রভু, অন্ধকারে ভয় কি আমার, তুমি তো আছো পাশে। আমার সারাটা জীবন ধরে তোমার কল্যাণী করুণা আমার নিত্য সঙ্গী হবে। ভগবানের গৃহে বাস করব আমি, জীবিত থাকব যতদিন। ধুয়ো। প্রভু, অন্ধকারে ভয় কি আমার, তুমি তো আছো পাশে। বাণী বন্দনা। পাপের মৃত্যু আমি চাই না, আমি চাই যেন বেঁচে থাকি পাপী, ভুল পথে আর যায় না। যোহন রচিত মঙ্গল সমাচার, 8 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 11। যিশু এক ব্যভিচারিণীকে তার অভিযোক্তাদের হাত থেকে রক্ষা করলেন। যিশু একদিন ভোরবেলায় মন্দিরে এসে হাজির হলেন। সকলে তখন তার কাছে আসতে লাগলো। তাই তিনি সেখানে বসে তাদের উপদেশ দিতে শুরু করলেন। এই সময় শাস্ত্রীরা ও ফরিসিরা তার কাছে একটি মেয়েকে নিয়ে এলেন। সে ব্যভিচার করার সময় ধরা পড়েছিল। তাকে সকলের সামনে দাঁড় করিয়ে তারা যিশুকে বললেন, গুরু, এই মেয়েটি ব্যভিচার করছিল, হাতে নাতেই ধরা পড়ে গেছে। এখন বিধানে মসি আমাদের এই আদেশ দিয়ে গেছেন যে এই ধরনের মেয়েকে পাথর ছুঁড়েই মেরে ফেলা হবে। এই বিষয়ে আপনি কি বলেন? তারা অবশ্য তাকে যাচাই করবার জন্যেই এই কথা বলছিলেন, যাতে তাকে অভিযুক্ত করার মতো কোনো কিছু তারা পেতে পারেন। কিন্তু যিশু তখন নিচু হয়ে মাটিতে আঙুল দিয়ে আঁক কাটতে শুরু করলেন। এদিকে তারাও তাকে বারবার একই প্রশ্ন করতে লাগলেন। তাই যিশু আবার সোজা হয়ে তাদের বললেন, আপনাদের মধ্যে যিনি নিষ্পাপ তিনিই প্রথমে ওকে পাথর ছুঁড়ে মারুন। তারপর তিনি আবার নিচু হয়ে মাটিতে আঁক কাটতে লাগলেন। এই কথা শুনে বৃদ্ধ থেকে শুরু করে তারা সকলেই সেখান থেকে একে একে সরে পড়তে লাগলেন। শেষে সেখানে রইলেন শুধু যিশু একাই, আর সামনে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটি। তখন যিশু আবার সোজা হয়ে তাকে বললেন, মা, ওরা কোথায়? কেউ কি তোমাকে দণ্ডিত করল না? সে উত্তর দিল, না, কেউই করল না প্রভু। যিশু তখন বললেন, আমিও তোমাকে দণ্ডিত করছি না, এখন যাও, তবে আর কখনো পাপ করো না তুমি। প্রভু যিশুর মঙ্গল সমাচার।